রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নুবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু বালাগাল উলা বিকামালিহি মাদ্রাসাতুল ফুরকান আল আরাবিয়া কর্তৃক আয়োজিত আজকের দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত আজকের সম্মানিত চিফ গেস্ট আলহাজ ইকবাল হোসেন, হাদাহুল্লাহ হিদায়াতুল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে যারা গভীর রাতে কনকনে শীতকে উপেক্ষা করে এসেছেন এখানে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে শুধুমাত্র কোরআন কারীমের দুর্বার টানে প্রবল আকর্ষণে তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে 2 দিন যাবৎ বক্তব্য শুনে আসছেন আপনারা, 2 দিন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি শারীরিকভাবে খুব অসুস্থ এবং ক্লান্ত। অনেক দূরে প্রোগ্রাম ছিল, কালকে যেতে পারি নাই, রাতে দিনে ছিল আজকে মাদারীপুর, আকাশপথে যাওয়াতে যেতে পেরেছি। আপনারা খুব কাছে, অসুস্থ হয়ে হসপিটালে ভর্তির আগ পর্যন্ত বাঁচার তো উপায় নাই। এ মৌলানা যে ধারের উপর সওয়ার হবে, ঠিক না? তো আমি কিছু কথা আস্তে আস্তে বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। সূরাতুল আ'লা থেকে 6টি আয়াত আমি তেলাওয়াত করেছি। নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভূমিকাতে একটি কথা না বললেই নয়। এখানে আপনারা এসেছেন, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি শুধুমাত্র আল্লাহ তার হাবিবের
রেজামন্দি হাসিল করার জন্য, আর ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির পাথেও সঞ্চয় করার জন্য। মুহাক্কিকিনগণ বলেন খাদ্য দুই প্রকার। কয় প্রকার? আম্মাল গিযাউ ফাহুয়া নাওআন, গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য যা খেলে স্বাস্থ্য ঠিক থাকে, না খেলে ক্ষুধা লাগে, দেরি করলে মানুষ মরে যায়। আরেক প্রকার খাদ্য যা গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়। কয় প্রকার হলো? মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির সারনির্যাস থেকে তৈরি করেছেন বলে দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকে। চাল ডাল গম আটা শাক সবজি ফল ফলাদি সব আসে মাটি থেকে, কিন্তু রুহটা এসেছে আসমান থেকে, রুহের খোরাকটাও এসেছে আসমান থেকে। আজকে 2 দিন আপনারা গিযায়ে রুহের খোরাক পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, আর শয়তানের চেলাচামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলাচামুন্ডা একটু কমছে। এই কাউন্সিলর ইকবাল সাহেব বলছে না, কমছে তো। কমছে বোঝা যায় কেমনে? এখন আর মাহফিলে বাধা নাই, আগে বাধা ছিল। গানের কনসার্ট, ডিজে পার্টি, বৈশাখী মেলা, 31st নাইটে অনুমতি লাগতো না। তাফসীরুল কোরআন মাহফিল নাম শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো। শর্ত দিত 34টা। কতটা? ভাবতে বিরক্ত হয়ে মানুষ কোরআনের মাহফিল বন্ধ করে দিবে। ওরা জানতো না এই দেশের যুবকরা কোরআনের জন্য রক্ত দিতে জানে। হাজারো শর্ত দিয়া কোরআনের মাহফিল বন্ধ করা যায় না। পারছে? ওরাই তো নাই, আমরা আছি। ওদেরকে এখন খুঁজতে দূরবীন লাগে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সুযোগ দিয়েছেন কোরআন কারীম শোনার, এতে আপনারা খুশি না বেজার? বেশি না কম? একটু পরে 2 দিনের বিদায়ী মুনাজাত। শয়তান কিন্তু চায় না আপনি মুনাজাত করে যান। শয়তান ওয়াসওয়াসা দিয়ে উঠাবার চেষ্টা করবে। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের সিনায় বিকশিত করে দেন। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تزكى
فزكى وذكر اسم ربه فصلى আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى নিশ্চিত সফলতা লাভ করেছে সেই যে তার হৃদয়কে পবিত্র করল وذكر اسم ربه এবং রবের নামে জিকির করল ফাসাল্লা এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করল সুবহানাল্লাহ বলে কয়টা কাজ قد أفلح من تزكى নিশ্চিত সফলতা লাভ করলো সেই যে তার হৃদয়কে পবিত্র করলো রবের নামে জিকির করলো 5 ওয়াক্ত নামাজ আদায় করলো আল্লাহ তাআলা সার্টিফাইড করেছেন যে আমার এ বান্দা 100% সফল হয়ে গেল আপনার সফলতা চান প্রতিটা মানুষ সফলতা চায় চায় না একজন কৃষিজীবী কৃষিকাজে সফলতা চায় কত জলদি বাম্পার ফলন হবে একজন ব্যবসায় সফলতা চায় কম পুঁজি বেশি লাভ চাকরিজীবী চাকরিতে সফলতা চায় রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায় মানুষ তো মানুষ ইতর প্রাণীগুলো তাদের কাজে সফলতা চায় চায় না দেখেন একটা বিড়াল গাছে উঠতে চায় একবার পারে না 10 বার চেষ্টা করে মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে বিড়াল কিন্তু তার কাছে সফল একটি বাবুই পাখি সুনিপুণ দক্ষতায় শৈল্পিক ছান্দসিকতায় ঘরটা বানায় ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায় বাবুই পাখির ঘর তো দূরে থাক ডিমটাও নষ্ট হয় না ঠিক না বাংলাদেশে যত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট ডুয়েট সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ার গুলোর এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো একটা ঘর বানাতে পারবে বাবুই তার কাছে সফল ক্ষুদ্র একটা মৌমাছির দিকে তাকান হাজার রঙের ফুল থেকে মধু সিঞ্চন করে মৌমাছি মৌচাকের মধ্যে এত সুন্দর খাদ্য মধু তৈরি করে রাখে তাম পৃথিবীর সমস্ত কেমিস্ট রসায়নবিদকে এক জায়গায় আনলো ফ্যাক্টরিতে ওই রকম এক ফোঁটা মধু বানাতে পারবে না পারবে মৌমাছি তার কাজে ফিতরাতান সৃষ্টিগতভাবে মানুষ সফলতা চায় ইতর প্রাণীগুলো যদি সফল হতে চায় মানুষ কি চাইবে না কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না সফলতা কোন পথে সফলতা কোন মতে কারণ সফলতা কোন পথে তা তো তিনিই ভালো জানেন যিনি মানুষের স্রষ্টা সেই সফলতার কথা তিনি কোরআন কারিমে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার বীর্য তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে তাকে আমি করেছি চক্ষুষ্মান দিয়েছি তাকে শ্রবণ শক্তি অতঃপর সফলতা ও
হেদায়েতের পথ দেখাই দিছি। যে ব্যক্তি সে পথকে গ্রহণ করবে সে কৃতজ্ঞ বান্দা হবে, আর সেই হেদায়েতের পথ থেকে যে বিচ্যুত হবে সে অকৃতজ্ঞ বান্দা বলে গণ্য হবে। তো সফলতা কোন পথে এটা দেখায় কে? সফলতা খুঁজতে হবে কোথায়? আমাদের দেশে এখন রাষ্ট্রের সফলতা খোঁজা হচ্ছে, ঠিক না? প্রতিদিন ডায়লগ হচ্ছে, ডায়লগ ফর ডেমোক্রেসি, ডায়লগ ফর জাস্টিস হচ্ছে না? এখানে বুদ্ধিজীবীরা যায়। সবচেয়ে দুঃখ হচ্ছে আমার বাংলাদেশে সহি আকীদার বুদ্ধিজীবী শতকরা 3%ও নাই। শুধু সমস্যা না, বড় ধরনের সমস্যা। একদল বুদ্ধিজীবী আগে যারা ছিল ফেসিবাদের দোসর, ওরা ছিল রুশপন্থী, ভারতপন্থী। এখন আবার বিপ্লব পরবর্তী দেশ গঠনে যারা বুদ্ধি খয়রাত করতেছে, বুদ্ধি খয়রাত দিতেছে আমাদেরকে, এরা হচ্ছে মার্কিনপন্থী, পাকিস্তানপন্থী। কোন এক পক্ষ বাংলাদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক এটা চায় না। যে কারণে বাংলাদেশে যারা ইসলামী রাজনীতির ব্যানারে আন্দোলন করতেছে তারা এখন আর ইসলামী রাষ্ট্র বানাবো বলতেছে না, তারা বলতেছে কল্যাণ রাষ্ট্র বানাবো। কি বলতেছে? এখানে আছে বড় ধরনের ফাঁকিবাজি। যারা রাজনীতি করতেছে, বিএনপি রাজনীতি করতেছে, অন্যান্য রাজনৈতিক দল আছে, সবাই তো বলে কল্যাণ রাষ্ট্র বানাবো। কেউ অকল্যাণ রাষ্ট্র বানাবে বলে? তাহলে তাদের মধ্যে আর ইসলাম পন্থীর মধ্যে পার্থক্য কই? আমাদেরকে তো বজ্রের শক্তি কেড়ে মুখে সঞ্চয় করে বলতে হবে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানাবো। আলেম ওলামা ওনারাও এখন ভোটের হিসাবে আছে, কার সাথে অ্যালায়েন্স করা যায়, কার সাথে জোট বাঁধা যায়, কোথায় দুই একটা সিট পাওয়া যায়। এই ক্ষুদ্র সিট পাওয়ার লোভ করলে আমি তো শামীমের সাথে নির্বাচনে দাঁড়াইলে আমি জিততাম নারায়ণগঞ্জের 4 আসনে। ওর চেয়ে বেশি মানুষ আমারে ভালোবাসতো না। আমার জন্ম তো সিদ্ধিরগঞ্জ, পাঠানটুলি, তা আমার কি আটকাবে? দাবি নির্বাচন যেটা হয়েছে তখন তো আমাকে তাদের দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল আপনি স্বতন্ত্রে দাঁড়ান, ওরে আমরা ভালো মতো দিই। আমি বলেছি আমি খেলাফায় বিশ্বাস, আমি এটাই যেতে পারি না। তবে আমি চাই খেলাফা প্রতিষ্ঠার আগে সংসদে শক্তিশালী একটি প্রতিনিধি দল থাকুক যারা ইসলামের পক্ষে কাজ করবে, বিপক্ষের বিল পাস আটকায় দিবে। মুক্তির রাজপথ ইসলামী খেলাফত, মুক্তির রাজপথ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, তন্ত্রমন্ত্রের দিন শেষ। আমার কথা অনেকে রাগ হবেন, কিন্তু ওই যে কাউন্সিলর বলছে যে আসল সত্যিকার আলেম তো তারাই যখন যা বলা দরকার তা বলবে, তার কথা বলায় কোনো ইন্টেনশন থাকবে না, উদ্দেশ্য থাকবে দ্বীনের স্বার্থ। তো বুদ্ধিজীবী কয় প্রকার? আগের গুলো ছিল রুশ এবং ভারতপন্থী, এখন যেগুলো আছে আমাদের নসিহত খয়রাত করে এগুলো হচ্ছে মার্কিন এবং পাকিস্তানপন্থী। এরা এমন এক স্টেট আপনাদেরকে দিতে চায় যেখানে ইসলামের স্বার্থগুলি
সুরক্ষিত থাকবে না, যদি না আপনারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে না পারেন। ইসলামপন্থী ডানপন্থী সব এক প্ল্যাটফর্মে আসতে হবে, বুঝেন নাই? ইসলামিস্ট এবং রাইটিস্ট, লেফটিস্ট এবং অ্যাথিস্ট বাদ দিয়া রাইটিস্ট এবং ইসলামিস্ট এক প্ল্যাটফর্মে যদি আসা যায়, আমরা মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।